এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম চতুর্থ যে উপদেশটা, যে নসিহতটা ওনার বাচ্চাকে দিয়েছিলেন, ওনা হচ্ছে ওয়া আমুর বিল মারুফ। ওগো আমার প্রিয় বৎস, তুমি দুনিয়ার মধ্যে থাকলে তুমি সব সময় ভালো কাজের আদেশ দিবে, কখনো মানুষকে খারাপ কাজের দিকে আদেশ দিবে না। সব সময় ভালো কাজের দিকে মানুষকে ডাকবে, ভালো কাজের আদেশ দিবে। আর কি ওয়ানহা আনিল মুনকার, আর সব সময় তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার পরিজন, তোমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে সব মানুষকে তুমি খারাপ কাজ থেকে নিষেধ করবে, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। সবসময় এই আদেশগুলো পালন করবে। ওয়াসবির আলা মা সাবা, আর তুমি ভালো কাজে আদেশ দিতে গিয়ে খারাপ কাজ থেকে নিষেধ করার কারণে তোমার উপর যেই জুলুম নির্যাতন হবে, তোমার উপর যেই বিপদ আসবে, ওই বিপদের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবে। উচ্চ আওয়াজ নিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি সমাজের মধ্যে, একটা সমাজের মধ্যে সব মানুষ খারাপ কাজ করতেছেন, সব মানুষ জুয়া, সব মানুষ মদ, সব মানুষ জানা ব্যবসার মধ্যে লিপ্ত, আপনি সেটা করেন না। আপনি যখন মানুষদেরকে ওই খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওই মানুষগুলোকে আপনাকে সালাম করবে, আদর যত্ন করবে, নাকি আপনার উপর চড়াও হবে? সবাই যদি খারাপ কাজ করে, একটা কাজ করে, আপনি যখন বাধা দিবেন, তারা কি আপনাকে সালাম দিবে, নাকি আপনার উপর কি চড়াও হবে? আপনাকে মারবে না, বলে তুই কোন ভালো হয়েছিস, তুই আমাদের কাজের মধ্যে কেন নিষেধ করি, তুই তোর কথা যা, আমরা আমাদের কাজ করি, এভাবে বলে আপনার উপর ওরা কি হবে, রাগান্বিত হবে, আপনার উপর ওরা চড়াও হবে, মারতে চাইবে। তাহলে হযরত লোকমান আলাইহিস সালাম উনি জানেন, উনি বললেন, বাবা তুমি যখন মানুষকে ভালো কাজে আদেশ দিবে, কোনো একটা খারাপ কাজ থেকে নিষেধ করবে, মানুষেরা তোমাকে ভালো চোখে দেখবে না, তোমাকে খারাপ চোখে দেখবে, তোমাকে মানুষেরা ভালোভাবে নিবে না, তোমাকে মানুষেরা অত্যাচার করবে, জুলুম করবে। যখন মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তোমার উপর যখন জুলুম নির্যাতন হবে, তুমি তখন ধৈর্য ধারণ করবে, তুমি অধৈর্য হবে না। তুমি তখন অধৈর্য হয়ে মানুষের সাথে খারাপ আচরণ করিবে না, তাদের সাথে তুমি ধৈর্য ধারণ করবে। তুমি যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যের পর আল্লাহ মিষ্টি করে দিবেন। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ওহে আমার প্রিয় বৎস, তুমি যে অত্যাচারিত হবে, জালেমরা যখন তোমার উপর জুলুম করবে ভালো কাজের আদেশ দেওয়ার কারণে, খারাপ কাজ করতে যখন নিষেধ করবে, তুমি যখন মানুষেরা তোমার উপর যখন জুলুম করবে, ওই জুলুম থেকে সহ্য করে থাকা, জুলুমকে কষ্ট করে মেনে নেওয়া, এটা তোমার জন্য অনেক কষ্ট হবে, আমি জানি, তবুও তোমাকে সবর করতে হবে। দেখেন হযরত লোকমান আলাইহিস সালাম বলছেন যে সবর করতে হবে, তুমি অধৈর্য হবে না। যদি ধৈর্য দান করো, আল্লাহ তোমাকে ভালো রাখবেন, আল্লাহ তোমাকে নিয়ামত দান করবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ।